নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি খুব সহজে কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় মোগলাই পরোটার সাথে যে তরকারিটা দেয় সেই তরকারি রেসিপি নিয়ে। খুব কম সময়ে এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই তরকারিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায়। কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে 4টে মতো আলু কেটে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য নুন দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই তরকারিটা খুব সহজেই বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে আবারও আলুগুলো বেশ নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে আবারও আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছি। আর দিয়েছি 1.5 টেবিল চামচ মতো আদা, রসুন ও লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা। ও একটা ছোট সাইজের টমেটো বেটে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আবারও সব মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা এবং আদা একসাথে পেস্ট করে নিয়েছি, তাই ঝালের জন্য আমি আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, শুধুমাত্র রঙের জন্যই কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি, কারণ তরকারিটা খুব বেশি ঝোলঝোল হয় না, তরকারিটা বেশ মাখা মাখা হয়। জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ঝোলটা টেনে নিয়েছে এবং আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে কিছুটা গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের মোগলাই পরোটার তরকারি। এই তরকারিটা মোগলাই পরোটা ছাড়াও রুটি, লুচি, পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।